আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করতেছি নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়ের চতুর্থ ক্লাস। চতুর্থ না, আজকে পঞ্চম, ফিফথ ক্লাস। লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটুখানি ওয়েট করো। আজকে হচ্ছে ক্লাস ফাইভ। ক্লাস ফাইভ। দাঁড়াও, একটু এডিট করে। একটু ওয়েট করো, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ক্লাসে জয়েন করো সবাই। আচ্ছা, সবাই জয়েন করে ফেলো। ওকে, আমরা দেখি কতজন জয়েন করলো। জয়েন করো সবাই। আতিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কোয়েশ্চেন বলো। কোয়েশ্চেনটা হচ্ছে যে জবা জবা ফুল কেমন, এক প্রতিসম নাকি বহু প্রতিসম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো আতিয়া? বলো দেখি, জবা ফুল কেমন, এক প্রতিসম নাকি বহু প্রতিসম? প্রত্যাশা, রাতুল, আতিয়া, বলো জবা ফুল কেমন, এক প্রতিসম নাকি বহু প্রতিসম? এ বি দিয়ে অ্যান্সার করো। রাতুল, ওয়ালাইকুম আসসালাম। চারজন কে কে আছো? রাতুল, আতিয়া, প্রত্যাশা, আর কে? ঠিক আছে, বহু প্রতিসম। ওকে, হ্যাঁ, বহু প্রতিসম সঠিক অ্যান্সার। আচ্ছা, আরেকটা বলো, জবা ফুল এক লিঙ্গ নাকি উভয় লিঙ্গ? আচ্ছা, এটা তো পারবা। ঠিক আছে, তো আমরা এগুলো শিখেছি যে জবা ফুলের পুষ্প সংকেত হচ্ছে এটা, ধানের পুষ্প সংকেত এখানে আছে। কই, অন্য জায়গায় চলে আসছি, দাঁড়াও দেখতেছি। এই যে ধানের পুষ্প সংকেত আর জবা ফুলের পুষ্প সংকেত, এগুলো আমরা পড়েছি, ঠিক না? হ্যাঁ, আসো আমরা এখন দেখব যে এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন হয় এবং কেমন কোয়েশ্চেন হয়। দাঁড়াও একটু আসুক এগুলো।
দাঁড়াও একটু আমরা কোয়েশ্চেনগুলো সেভ করে রাখি। 6 ওকে হয়ে গেছে। আসো, যশোর বোর্ড 21 সালে কি বলছে? এই দেখা যায় নাকি কালো? দেখো তো, ক্লিয়ার দেখা যায় নাকি কালো? হ্যাঁ, আতিয়া উভয় লিঙ্গ। প্রত্যাশা, আতিয়া, রাতুল বহু প্রতিসম। ঠিক আছে, ঠিক আছে। দেখো, যশোর বোর্ড 19 সালে কি আসছে? উব্রি 5, ব্রি 5, দ 5, পুং আলফা, জ 5, গ 5। আচ্ছা বলো এটা কি? এটা জবা নাকি ধান? বলো দেখি, তোমরাই বলো এটা কি জবা নাকি ধান? এই পুষ্প সংকেতটা কার, জবার নাকি ধানের? বলো এই পুষ্প সংকেতটা জবার নাকি ধানের? আতিয়া বলেছে জবা। আচ্ছা আমরা এখানে এগুলো অ্যাড করে নেই। একটু দাঁড়াও, হ্যাঁ আমরা একটু সিলেক্ট মাল্টিপল করে নেই। বেশি কালো হয়ে গেছে। আচ্ছা, বরিশাল বোর্ড 23, এটা বেশি কালো নাকি? আচ্ছা দেখা যাবে, দেখো সমস্যা নাই। কি বলছে? বরিশাল বোর্ড 23 সালে কি আসছে? মাধবী 2টে ভিন্ন গোত্রের উদ্ভিদের ফুল পর্যবেক্ষণ করলো। উপবৃত্তি বর্তমান, পুংকেশর দললগ্ন, গর্ভমুণ্ডে পালকের ন্যায়, পরাগধানের সর্বমুখ। আচ্ছা এটা আমরা এখনো শিখি নাই, এটা শিখবো। হ্যাঁ এটা শিখবো। পরের কোয়েশ্চেনে যাই। এই ছবিটা দেখো, যশোর বোর্ড 22 সালে কি আসছে? এ, বি। এতে দেওয়া আছে এই যে এগুলো, এগুলো আমাদের পরিচিত না? দেখতে পাচ্ছ এই যে এই কোণাকার অংশটার নাম হচ্ছে পিনিউল, সরি অ্যাপোফাইসিস। এটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। এই মনে আছে তোমাদের? আর এই যে এটা হচ্ছে মেয়েদের, এগুলো হচ্ছে ডিম্বাণু। মেয়েদের পছন্দের কালার পিঙ্ক, এই জন্য এই অংশটার নাম হচ্ছে পিনিউল। মনে আছে না? তাহলে এই অংশটার নাম কি বলো তো? এই অংশটা হচ্ছে নগ্নবীজি। আর বি অংশটা দেখো, এই যে এটা হচ্ছে পুংকেশর, আর এগুলো হচ্ছে গর্ভকেশর বা স্ত্রীকেশর। তাহলে পুংকেশর আর স্ত্রীকেশর কোথায় পাওয়া যায়? আবৃতবীজিতে। তাহলে এটা হচ্ছে আবৃতবীজি। এটা নগ্নবীজি, এটা হচ্ছে আবৃতবীজি। এ নগ্ন, বি আবৃত। ওকে, গ নম্বরে কি বলেছে দেখো, যে পুষ্পপুট কি, জীবন্ত জীবাশ্ম কি? সাইকাস হচ্ছে জীবন্ত জীবাশ্ম, এগুলো আমরা জানি। উদ্দীপকের বি চিত্রধারী পুষ্প প্রতীক অঙ্কন করো। বি এর পুষ্প প্রতীক অঙ্কন করতে বলছে। বি হচ্ছে আবৃতবীজি। খেয়াল করো এই যে এটা হচ্ছে গর্ভ স্ত্রীকেশর, এটা হচ্ছে পুংকেশর। এরকম ছবিটা কার ছিল বলো তো? এরকম একটা আবৃতবীজি উদ্ভিদের নাম বলো, সেটা কি? সেটা হচ্ছে জবা, ঠিক না? হ্যাঁ জবা। তাহলে জবার পুষ্প প্রতীক আর্ট করতে বলছে। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কি জানো? পুষ্প সংকেত। সেটা হচ্ছে পুষ্প সংকেত, কিন্তু এখানে জানতে চাইছে পুষ্প প্রতীক। মানে আমরা পুষ্প প্রতীক শিখব। তারপর বলেছে এ ও বি এর মধ্যে আলোচনা করো। এ মানে নগ্নবীজি, বি হচ্ছে আবৃতবীজি। নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা ইজি। তো চলো আমরা দেখে নেই পুষ্প প্রতীকটা কেমন হয়। এই যে এটা হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীক, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে জবা ফুলের পুষ্প সংকেত। আরেকটু ক্লিয়ার করে বলি, দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে পুষ্প সংকেত। সাংকেতিকভাবে লিখলে সেটাকে বলে পুষ্প সংকেত। আর এটা হচ্ছে কি? এই যে এই পুরা ফিগারটাকে আমরা কি বলি ভাইয়া? পুষ্প প্রতীক। ওকে, তো পুষ্প প্রতীক কীভাবে আর্ট করতে হয় আসো তোমাদের দেখাই। এটা হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীক। দাঁড়াও, জবা ফুলের পুষ্প প্রতীক আর্ট করা শেখাচ্ছি তোমাদের।
একটু ওয়েট করো, আমরা এটার স্ক্রিনশট তুলে নেই। সেভ ইমেজ, ওকে। আমরা একটা একটুখানি দাঁড়াও, নিচে পেজ। এটা হচ্ছে জবা ফুলের পুষ্প সংকেত। আর এটা হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক। তো আমরা এটা আর্ট করব। কিভাবে এটা আর্ট করা যায় দেখো। আচ্ছা, আগে তোমাদেরকে আমি বুঝাই দেই, হ্যাঁ, যে এই ছবিতে কি বোঝানো হয়েছে, এই ছবিতে কি আছে। এটা দেখো তো, এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে বহু প্রতিসম। বহু প্রতিসম তখনই হয় যখন সেটা কেমন হবে, গোল হবে। গোল জিনিস ছাড়া অন্য কিছু বহু প্রতিসম হবে না। জবা ফুল গোল, এই যে এই প্রতীকটা হবে গোল। ওকে, এইটা মানে কি? এই চিহ্নটা দ্বারা বোঝায় যে এটা একই সাথে পুং এবং একই সাথে স্ত্রী। পুংকেশর থাকবে, স্ত্রী কেশর থাকবে। এই যে এগুলা হচ্ছে পুংকেশর, হ্যাঁ, আর এগুলা হচ্ছে স্ত্রী কেশর। মানে একই সাথে পুংকেশর, স্ত্রী কেশর থাকবে। ওকে, কে উপবৃত্তি, এপিক্যালিক্স বা উপবৃত্তি, কেতে হচ্ছে ক্যালিক্স, সিতে কি বলো তো? সিতে কি? সিতে হচ্ছে করলা বা দলমণ্ডল, এতে হচ্ছে অ্যান্ড্রিসিয়াম, জিতে হচ্ছে গাইনিসিয়াম। ওকে, তো এখন আমাদের কথা হচ্ছে একটা কোনো ছবি তো আমরা ভিতর থেকে আর্ট করব, তাই না? ওকে, তো সবার ভিতরে কে থাকে? এই যে গর্ভকেশর থাকবে, তারপরে হচ্ছে পুংকেশর থাকবে, তারপরে পাপড়ি থাকবে, তারপরে বৃতি থাকবে, উপবৃত্তি থাকবে, এগুলা। তার মানে আমরা আর্ট করব একটু উল্টা দিক দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, প্রথমে কি বলছে? গর্ভাশয় কয়টা থাকবে? গর্ভপত্র কয়টা বলো তো? 5টা। গর্ভপত্র কয়টা? 5টা, এবং সংযুক্ত। এই জন্য গর্ভপত্র করছে কি 5টা আর্ট করছে। আসো আমরা আর্ট করি, আমরা গর্ভপত্র 5টা আর্ট করি। তোমাদেরকে আর্ট করা শেখাচ্ছি, হ্যাঁ। গর্ভপত্র কয়টা দিব? 5টা। আসো 5টা গর্ভপত্র দেই। এই 1, 2, 3, 4, 5। কয়টা গর্ভপত্র হয়েছে? 5টা গর্ভপত্র হয়ে গেছে। ওকে, 5টা গর্ভপত্র আমরা ভিতরে দিছি, দেখা যায়? হ্যাঁ, তুমি চাইলে এগুলোর ভিতরে আরও অন্য কিছু দিতে পারো, যদি না দাও কোনো সমস্যা নাই। কিন্তু 5টা গোল দিয়ে 5টা গর্ভপত্র বুঝাই দিছো, ঠিক আছে। গর্ভপত্রগুলো কি বলো তো? এই যে এটা মানে কি? গর্ভপত্রগুলো সংযুক্ত। এই যে দেখো, একটা গর্ভপত্রের সাথে আরেকটা গর্ভপত্রকে আমরা একসাথে করে দিছি, সংযুক্ত করে দিছি। ওকে, জির নিচে দাগ মানে কি? অধিগর্ভ গর্ভাশয়। অধিগর্ভ গর্ভাশয়, তো এই অধিগর্ভ গর্ভাশয় তো আর ছবিতে দেখানো পসিবল না, এখানে দেখানো পসিবল না, এভাবে পসিবল না, এটা দেখাবো না, ঠিক আছে। ওকে, এটা কি? এটা হচ্ছে অ্যান্ড্রিসিয়াম বা পুং স্তবক। কয়টা থাকবে? অসংখ্য পুং স্তবক। ওকে, তাহলে অসংখ্য পুং স্তবক আমরা দেই। আসো, অসংখ্য পুং স্তবক দিব। আচ্ছা, আরেকটা গোল দিয়ে দিলাম। তো এখানে আমরা অসংখ্য পুং স্তবক দিব, হ্যাঁ, এই যে এভাবে এভাবে দিব, কোনো সমস্যা নাই, দিচ্ছি। এখানে আমরা অসংখ্য পুং স্তবক দিতেই পারি, কোনো সমস্যা নাই, তোমার যত খুশি তত দাও। পুং স্তবক দিয়ে দিছি অসংখ্য। তারপরে কি? এই এ আলফা দিয়ে দিছি, এবং এগুলা যে সংযুক্ত, এই সংযুক্তর জন্যই সবগুলা হচ্ছে একটা গোলের মধ্যে দিয়ে দিছি। আসো ব্যাপারটা বুঝাই, এভাবে না, আরেকটু ক্লিয়ার করে দেই। এই যে G5, এটা বুঝছো? এই G5 সবাই বুঝছো? ওকে, এরপর এ আলফা। এ আলফা মানে কি? এতে কি? অ্যান্ড্রিসিয়াম। অ্যান্ড্রিসিয়াম কয়টা? অসংখ্য এবং সংযুক্ত, এই ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে সংযুক্ত। তাহলে অসংখ্য দাও, এই 1টা, 2টা, 3টা,
যতগুলা খুশি আট করো, কোনো সমস্যা নাই। না, এটা উল্টো হয়ে গেল। আচ্ছা, অসংখ্য আট করো। এখন এই যে ব্র্যাকেট মানে কি, সংযুক্ত। তো সংযুক্ত দেওয়ার জন্য আমরা কি করব, আমরা একটা সংযুক্ত করে দিব। এই যে সবগুলোকে সংযুক্ত করে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এটাকে সংযুক্ত করে দিছি, ঠিক আছে? আচ্ছা, ধরো এটাকে সংযুক্ত করে দিছি সবগুলোর সাথে। এরপর দেখো কি হচ্ছে, এ আলফা হয়ে গেল, তারপর C5। সি মানে কি? সি মানে কি বলো? বৃতি। বৃতি কয়টা? 5টা। তাহলে আসো আমরা 5টা বৃতি দেই। কয়টা বৃতি দিব? 5টা বৃতি দিব। আচ্ছা, বৃতি, তাহলে 5টা বৃতি আমরা কিভাবে দিতে পারি? 1 2 3 4 5। এখানে একটা ব্যাপার খেয়াল করো, না এটা হয় নাই। এখানে একটা ব্যাপার খেয়াল করো তো, একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, এভাবে দিছি না? তার মানে এটা পাকানো হয়ে গেছে না? কি হয়েছে বলো তো? পাকানো হয়ে গেছে। আমরা জানি জবার পুষ্পপত্র বিন্যাস হচ্ছে কি বলো তো? পাকানো বা টুইস্টেড। অক্ষে জবা, পাকানো জবা, মনে আছে না? এই পাকানোর জন্য আমরা এভাবে দিলাম, মানে অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভিতরে, ঠিক আছে? এগুলা কি বলো তো? এগুলা হচ্ছে বৃতি। এখন দেখো, এই যে এখানে ক্যালিক্স বা বৃতি আর অ্যান্ড্রিসিয়ামের মধ্যে দাগ দেওয়া আছে না? সিতে হচ্ছে বৃতি, এই যে এটা হচ্ছে, ধরো আমি লিখে দেই যে এটা বৃতি, এটা হচ্ছে পুং, এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে, আহা সরি, ভুল বলতেছিস, করলা। বাধ্য হলাম, একটু দাঁড়াও, আসতেছে। ভাই হ্যাঁ, গরম করার জন্য। মানে এটা কি তোমার নরমাল ফ্লোরোসেন্ট বাল্ব নাকি অন্য কোনো? ভাই একটু দেখেন, তোমার ক্লাসে ডিস্টার্ব করতেছে, সমস্যা নেই। ও ইয়ে বাল্ব তাই না, আলাদা করে সকেট কিনে নিছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ক্লাস করো, সরি ডিস্টার্ব। থ্যাংক ইউ। এই শোনো শোনো, সিতে হচ্ছে করলা বা দলমণ্ডল, পাপড়ি। সিতে হচ্ছে, এটা হচ্ছে পাপড়ি। এই কি করতেছি, এটা হচ্ছে পাপড়ি। কেতে হচ্ছে বৃতি, ক্যালিক্স বা বৃতি। ইকে হচ্ছে এপিক্যালিক্স বা উপবৃতি। ওকে, তো এখন খেয়াল করো, এই যে G5 মানে G5 আমরা দিছি, এ আলফা পুংগুলা দিছি, আলফা মানে অসংখ্য, যতগুলা খুশি তুমি আট করতে পারো। সিতে কি? সিতে হচ্ছে পাপড়ি 5টা, এই যে 5টা পাপড়ি এইভাবে দিছি, পুষ্পপত্র বিন্যাস পাকানো, এই জন্য টুইস্টেড পাকানো করে দিছি। তো এখন দেখো এখানে একটা দাগ আছে না? সি আর এর মধ্যে দেখো দাগ, মানে পাপড়ি আর পুংয়ের মধ্যে একটা কানেকশন থাকবে। তো এই যে পাপড়ি আর এই যে হচ্ছে আমাদের পুং, এদের মধ্যে কিভাবে কানেকশন দেওয়া যায়? এই যে এগুলা এখানে দাগ দিয়ে এখানে এনে দাও, তাহলে একটা কানেকশন হয়ে গেল, ঠিক না বলো? কানেকশন কি বুঝতে পারছো? এই যে এভাবে তুমি যদি একটা দাগ দিয়ে দাও তাহলে কিন্তু কানেকশন হয়ে যায়। ওকে, এটা নিয়ে সবার কনফিউশন ক্লিয়ার? ওকে, সবার যদি কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা কি যাব? C5 গেল, এবার হবে K5। কে মানে বৃতি 5টা। এই খেয়াল করো, C5 এর এখানে কিন্তু কোনো ব্র্যাকেট ছিল না। ব্র্যাকেট যেহেতু ছিল না, তার মানে এগুলা সংযুক্ত না, মুক্ত। এই জন্য দেখো এগুলা একটা বৃতি, একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি আমরা সংযুক্ত করে দেই নাই, বরং ফাঁকা আছে, এই যে মাঝখানে ফাঁকা। হ্যাঁ, ওকে। এবার কে মানে কি? বৃতি। বৃতি কয়টা? 5টা। তাহলে 5টা বৃতি আমরা কি করব? সংযুক্ত করে দিব। তো আসো 5টা বৃতি আমরা আট করি, 5টা বৃতি আট করব।
বেশি মোটা হয়ে যায় না? আসো, এইভাবে বাদ, ভালো করে অ্যাড করে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়টা বৃত্তি দিছি দেখো তো? পাঁচটা বৃত্তি দিছি। তো এই পাঁচটা বৃত্তির মধ্যে এখন আমরা কানেকশন করে দেব। এই যে এভাবে যোগ করে দাও, ঠিক আছে? দেখো তুমি এই যে এভাবে না দিয়ে তুমি চাইলে সোজাসুজিও দাগ দিতে পারো, কিন্তু সোজাসুজি দাগ দিলে তো মনে হবে পুরাটাই একটা। এই দাগ আর এই দাগ যে আলাদা, এটা বোঝানোর জন্য এভাবে দিছি, ঠিক আছে? তুমি যদি আর একটু ভালো করে দিতে চাও তখন তুমি কি করবা, এভাবে করে দিতে পারো, তাহলে একটু সুন্দর দেখায়। আমরা সবাই সুন্দর পছন্দ করি, ঠিক না? ওকে, সুন্দর করে দাও, হয়ে গেছে। তুমি চাইলে এটাকে ভরাট করে দিতে পারো, সেক্ষেত্রে আরেকটু ভালো লাগবে। তুমি যদি ভরাট করে নাও দাও কোনো সমস্যা নাই। ওকে, ভরাট করে দিলাম। তাহলে এটা আমরা কি অ্যাড করছি বলো তো? বৃত্তি। বৃত্তি কয়টা? পাঁচটা। এই যে কেতে কি ক্যালিক্স কয়টা? পাঁচটা। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা দিছি এবং সংযুক্ত করে দিছি। কেন সংযুক্ত করার কারণ হচ্ছে এখানে 5-এর পাশে ব্র্যাকেট আছে, ওকে? এরপর কি কে এপিক্যালিক্স পাঁচটা। দেখো এই পাঁচটা কিন্তু সংযুক্ত না, কারণ এখানে কোনো ব্র্যাকেট নাই। তাহলে আসো আবার পাঁচটা দেই। পাঁচটা দিব কিভাবে? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? তুমি চাইলে একটু মোটা করে দিতে পারো, একটু নকশা করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। শুধু তোমার কাজ হচ্ছে যে এই কম্পোনেন্টগুলো আছে কিনা, উপবৃত্তি প্রকাশ করে এই জিনিসটা আছে কিনা। ওকে, ঠিক আছে? এই যে এটা হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। এখন দাঁড়াও, এটা একটু উঁচু হয়ে গেছে, এটাকে একটু নিচু করে দেই। এখন শোনো, এই ফুলটার কিন্তু সব কিছুই আমরা করে ফেলছি, দেখছো? এই পর্যন্ত শেষ। এরপর হচ্ছে উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ মানে কি? পুং স্ত্রী দুইটাই থাকবে। এই যে মাঝখানেরটা স্ত্রী, চারপাশে পুং, এটা দিয়ে দিছি। এরপর বহু প্রতিসম। বহু প্রতিসম মানে কি? গোলাকার। এটা অনেকটা গোলাকারে হয়ে গেছে, ওকে? এরপর দেখো, এই ফুলটা কোনো না কোনো ডালে থাকবে, কোনো না কোনো ডালে থাকবে। ডাল বা আমরা অক্ষ বলতেছি। তো যেই অক্ষ থাকবে সেটাকে আমরা বলতেছি মাতৃ অক্ষ। এই যে এরকম একটা গোল করে দিবা। তারপর এটার নাম হচ্ছে কি ভাইয়া? এটার নাম হচ্ছে মাতৃ অক্ষ। ওকে, এখন নামগুলো লিখে দাও। এটা হচ্ছে মাতৃ অক্ষ। ওকে, মাতৃ অক্ষ শেষ। এক এক করে লেখো। এই যে গর্ভাশয়, অ্যান্ড্রিসিয়াম, পুংস্তবক, সবগুলো এক এক করে লিখবা। জিতে হচ্ছে গর্ভাশয়। এই যে ভিতরেরগুলা হচ্ছে গর্ভাশয়, লেখো গর্ভাশয়। তারপরে কি আছে? এই এতে পুংস্তবক। এই যে পুংস্তবকগুলো দাগ দাও, পুংস্তবক। তারপরে কে? সিতে পাপড়ি, করলা বা পাপড়ি। কোনটা পাপড়ি? এটা ছিল পাপড়ি, লেখো পাপড়ি। তারপরে কেতে হচ্ছে কি? বৃত্তি। কেতে উপবৃত্তি। আসো আমরা কে আর কে দেখি। এই যে এটা হচ্ছে বৃত্তি আর এগুলা হচ্ছে উপবৃত্তি। আচ্ছা, এখন আমরা লিখব চিত্র। জবা ফুলের কি লিখছে? এটা পুষ্প সংকেত নাকি পুষ্প প্রতীক বলো তো? পুষ্প প্রতীক। পুষ্প প্রতীক মানে ফ্লোরাল ডায়াগ্রাম। তাহলে এটা কি সবাই আমরা লিখতে পারবো? দেখো ইজি আছে না? সবাই এটা পারবা? মাতৃ অক্ষ উপরে থাকে কেন? আতিয়া, উপরে নিচে কোনো ব্যাপার না, তুমি যেখানে খুশি সেখানে দাও। এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। তোমার যেখানে খুশি সেখানে দাও। রাতুল, কালার পেন ব্যবহার করব? এই না, কালার পেন ব্যবহার করবা কেন? তোমরা পেন্সিল ব্যবহার করবা, শুধু কালো পেন্সিল, অনলি পেন্সিল। তাহলে এটা ড্র করতে পারবা না?
পারবা সবাই? তোমাদেরকে কোনো কাজ দিলে তোমরা করো না, এটা খুবই খারাপ, দুঃখজনক কথাবার্তা। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে এই পুষ্প সংকেতগুলো 3বার করে লিখবা, লিখে টেলিগ্রাম গ্রুপে দিবা বা বায়োলজি ভাইয়া গ্রুপেও পোস্ট করতে পারো। তোমরা কেউ টেলিগ্রাম গ্রুপে দাও নাই। এটা সবাই ড্র করবা, ঠিক আছে? ড্র করে এরপর হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিবা, হোমওয়ার্ক জমা দিবা, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, তাহলে জবা ফুলের পুষ্প সংকেত আমরা 8 করতে পারবো। এই যে এখানে যে বলছে যে জবা ফুলের পুষ্প প্রতীক আঁকো, তো সেটা আমরা 8 করতে পারবো। পরেরটাতে কি বলছে ভাইয়া? বি চিত্রধারী নমুনার পুষ্প প্রতীক আঁকো। বি চিত্রধারী, বি কি? এই যে এগুলা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ জবা। তাহলে জবার পুষ্প প্রতীক 8 করব। কোনটা 8 করব? এই যে এটা, খালি এইটা 8 করে দিবা, এই নামগুলা লিখবা, এই পর্যন্ত শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম। এখন আমরা শিখব ধানের পুষ্প প্রতীক কিভাবে 8 করব। ধান কই গেল? দাঁড়াও, ধানের পুষ্প প্রতীক বের করতেছি। এই যে এটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক। দাঁড়াও, ধানের পুষ্প প্রতীক লেখার আগে ধানের পুষ্প সংকেতটা নিয়ে আসি। ধানের পুষ্প সংকেত, এই যে এটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক। এটা আমরা 8 করা শিখতেছি, কোনো সমস্যা নয়। এই যে এটা ধানের হচ্ছে পুষ্প সংকেত, এটাকে নিয়ে আসি। এগুলো না পরীক্ষায় অনেকবার আসছে, হ্যাঁ? এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। তো এখানে খেয়াল করো, এখানে কি আছে? বিআর আছে, বিআরএল আছে, এগুলার মানে কি? এগুলার মানে কি বলো দেখি? আসো আমরা মানেগুলা লিখে রাখি। বিআর মানে কি? মঞ্জরিপত্র। বিআরএল মানে উপমঞ্জরিপত্র। পিতে কি? পুষ্পপুট বা পেরিয়ান্থ। এরপর এতে কি? পুং। জিতে কি? জিতে হচ্ছে স্ত্রী, গাইনেসিয়াম, ঠিক আছে? একটা। ওকে, তো আসো আমরা এটা 8 করি। ধানের স্ত্রী কেশর কয়টা আছে? একটা। তো একটা স্ত্রী কেশর আমরা 8 করব। খেয়াল করো, একটা স্ত্রী কেশর 8 করব। এই যে একটা স্ত্রী কেশর দিয়ে দিছি, একটা স্ত্রী কেশর ডান, ঠিক আছে? তারপর কি আছে দেখো তো? এতে হচ্ছে পুং স্তবক। পুংকেশর কয়টা? এই যে তিনটা। তো পুং স্তবক এখানে আমরা কিভাবে দেখাচ্ছি? যে এই দিকে থাকবে 3টা, এই দিকে থাকবে 3টা। ইচ্ছা মতো একটু করে দিলা, ঠিক আছে? এই দিকে থাকবে 3টা, এই দিকে থাকবে 3টা। আচ্ছা,
তিনটা তিনটা 6টা হয়েছে, ঠিক আছে। এরকম দাগ দিলেও না দেওয়াই ভালো, যদি মন চায় দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি শুধু এভাবে দাও তাহলে তো একটু খারাপ দেখাচ্ছে, ঠিক না? শুধু এভাবে এভাবে দিলে একটু খারাপ দেখায়, এই জন্য আমরা এভাবে দিচ্ছি না। আর জবা ফুলের ক্ষেত্রে এগুলো সংযুক্ত ছিল জন্য আমরা এভাবে গোল করে সব সংযুক্ত করে দিছি। তো এখানে দেখো, এখানে কিন্তু সংযুক্ত নাই। যদি সংযুক্ত থাকতো আমরা এভাবে গোল করে দিতাম, এখানে সংযুক্ত নাই। তো শুধু এভাবে না দিয়ে আমরা ওই দাগগুলো মিশাই দিব যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে। তারপর পেরিয়ান্থ বা পুষ্পপুট। পুষ্পপুট মানে কি বলো তো? এই পুষ্পপুট কথাটার মানে কি? বৃতি প্লাস পাপড়ি। এই পুষ্পপুট কথাটার মানে হচ্ছে বৃতি প্লাস পাপড়ি। কয়টা আছে দেখো তো? 2টা। তাহলে 2টা আমরা পুষ্পপুট দিব। কয়টা দিব ভাইয়া? 2টা। ওকে, 2টা দাও। এই দিকে একটা দাও, এই দিকে একটা দাও। এখন দেখো, এই 2টা কি ব্র্যাকেট দেওয়া আছে? না, ব্র্যাকেট দেওয়া নাই। তার মানে 2টার মধ্যে কোনো সংযোগ নাই। তো সংযোগ না থাকলে মাঝখানে ফাঁকা থাকবে, সংযোগ থাকলে আমরা অ্যাড করে দিতাম। ওকে, তারপরে কি এসেছে? এই যে এটা দেখো, উভয় উভয় লিঙ্গের চিহ্ন আসছে। তাহলে উভয় লিঙ্গের চিহ্ন তো এখানেও হয়েছে। এই যে এটা হচ্ছে স্ত্রীকেশর, এটা পুংকেশর, এগুলা। ওকে, তারপর মঞ্জরি, উপমঞ্জরি পত্র আছে। তো দেখো, শুধু এতটুকুই পুষ্প সংকেত হওয়ার কথা, কিন্তু না, এখানে আরেকটা ব্যাপার আছে। ধানের মধ্যে আমরা শিখেছিলাম যে লেমা আর প্যালিয়া নামের একটা জিনিস থাকে, ঠিক না? হ্যাঁ, ওই লেমা আর প্যালিয়াকে এখানে দিতে হবে যাতে এই ড্রয়িংটা ফাইন হয়, কমপ্লিট হয়। তো লেমা আর প্যালিয়াকে আমরা দিয়ে দেই। আসো, আমরা জানি লেমা, মা বড় হাতের বড় হয়, এই জন্য লেমাটাকে এভাবে দিব। এই যে লেমাটাকে এভাবে দিব, আর প্যালিয়াটা ছোট হয়, ভিতর দিয়ে দিব। মায়ের কোলে মায়ের কোলে প্যালিয়া। হ্যাঁ, ব্যাপারটা খেয়াল করো। এই যে এই মা, লেমার কোলে প্যালিয়া থাকবে। মা তো বড় হাতের হয় না? হ্যাঁ, বড়, মা বড় হবে। তাহলে এটা আমরা কি অ্যাড করছি? ওকে, তাহলে এটা আমরা কি অ্যাড করছি বলো তো? ধান, চিত্র ধান, ধানের পুষ্প প্রতীক, ধানের পুষ্প প্রতীক। আর একটা জিনিস আমরা দিতে বাকি রাখছি, সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে মাতৃ অক্ষ। এটার নাম কি? দাও, নামগুলো লিখে দাও। এটার নাম হচ্ছে প্যালিয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে লেমা। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্ত্রীকেশর। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে পুংকেশর। এটার নাম কি বলো তো? হ্যাঁ, এই যে ধান, ধানের পুষ্পপুটকে একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় লোডিকিউল। কি বলা হয়? ধানের পুষ্পপুটকে কি বলা হয়? লোডিকিউল। তাহলে এই যে 2টা পুষ্পপুট আমরা আর্ট করেছি, 1টা 2টা, এই পুষ্পপুট 2টার নাম কি দিব? লোডিকিউল। ঠিক আছে। তো এই পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে কি বলে বলো তো? টেপাল বলে। তাহলে এখানে কয়টা টেপাল আছে? 2টা টেপাল। এই যে লোডিকিউলের মধ্যে কয়টা টেপাল আছে? 2টা। ঠিক আছে। এখন আমরা জানি যে ধান কি? ধান কিসের উদাহরণ বলো তো? স্পাইকলেট, স্পাইকলেটের উদাহরণ না? এই মনে আছে? স্পাইকলেটের উদাহরণ হচ্ছে ধান। এখন পরীক্ষায় কোশ্চেন আসে, স্পাইকলেট এর পুষ্পপুটকে কি বলে? লোডিকিউল বলে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, স্পাইকলেট এর পুষ্পপুটকে বলে লোডিকিউল, ভোলা যাবে না। স্পাইকলেট এর পুষ্পপুটকে কি বলে? লোডিকিউল বলে। আতিয়া 5বার লিখেছো, তো তুমি তো টেলিগ্রাম গ্রুপে দাও নাই, আমি কিভাবে বুঝবো লিখছো কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে ধানের পুষ্প প্রতীক আর্ট করতে পারবা সবাই? ইজি না বলো? খুবই ইজি না? শুধু এইটা মনে থাকলেই তুমি সব আর্ট করে ফেলতে পারবা। এই বুঝছো সবাই? একটু রেসপন্স করো। ক্লাস করতেছো কারা?
আতিয়া, রাতুল, প্রত্যাশা, বুঝেছ? ওকে, বুঝে থাকলে এখন এখানে দেখো, এই যে ধানের এটা, তো ধানের এখানে দেখো, এই যে এটা হচ্ছে একটা ধান, এটা একটা কি ধান। তো আমরা জানি যে ধান হচ্ছে স্পাইকলেট। তো স্পাইকলেটের এখানে দেখো একটা ব্যাপার খেয়াল করো, এই যে এখানে একটা কিছু আছে, এখানে আরেকটা কিছু আছে, আছে না? হ্যাঁ আছে। আর এই যে এই অংশটা, এগুলো তো তুষ, এগুলা থেকে কি হয় বলো তো? তুষ হয়, তুষ হয়। ওকে, তো বইয়ে তো আর তুষ লেখা নাই, তো বইয়ে এগুলার নাম কি দিছে? এগুলার নাম দিছে হচ্ছে গ্লুম। এগুলার নাম কি দিছে বলো? গ্লুম। তাহলে এই যে লাল, লাল দিয়ে যে দুইটা দাগ দিছি, এই দুইটাও হচ্ছে গ্লুম। এই দুইটাও কি ভাইয়া? গ্লুম। কয়টা গ্লুম বলো তো? দুইটা। তো এই যে এই গ্লুমের ভিতরে ফুল আছে, এই গ্লুমের ভিতরে তো ফুল নাই, বরং এই গ্লুমের ভিতরে আরও গ্লুম আছে। এই জন্য এই দুইটা গ্লুমে যে ফুল নাই, তার মানে এরা শূন্য। এই জন্য এই গ্লুমগুলোকে বলা হচ্ছে গ্লুম 1, গ্লুম 2। এই দেখো, এখানে কয়টা গ্লুম আছে? টোটাল 4টা গ্লুম আছে। একটা গ্লুম, দুইটা গ্লুম, তিনটা গ্লুম, 4টা গ্লুম। এটা হচ্ছে গ্লুম 1, গ্লুম 2। আর বড় দুইটা কি হচ্ছে? গ্লুম 3, গ্লুম 4। ঠিক আছে? তো আমরা জানি যে গ্লুম 3, গ্লুম 4-এর মধ্যে নাম আছে, এটা হচ্ছে লেমা, আর একটা হচ্ছে প্যালিয়া। লেমা, প্যালিয়া, এই গ্লুম 3, গ্লুম 4-এর নাম আমরা জানি। তো এই প্রথম গ্লুম দুইটার নাম কি? গ্লুম 1, গ্লুম 2। এগুলাতে কোনো ফুল নাই, এই জন্য এগুলোকে বলতেছি আমরা শূন্য গ্লুম। কি বলতেছি? শূন্য গ্লুম। এই যে খেয়াল করো, গ্লুম 1, গ্লুম 2 এগুলো হচ্ছে শূন্য গ্লুম। শূন্য গ্লুম 1, শূন্য গ্লুম 2। ঠিক আছে? তোমরা কি এই ব্যাপারটা বুঝছো? এই যে এটা হচ্ছে শূন্য গ্লুম 1, এটা হচ্ছে শূন্য গ্লুম 2, আর পরবর্তী এই গ্লুমটার তো নাম আছে, একটা নাম লেমা, একটা নাম প্যালিয়া। শেষ। এই যে এগুলো সব আমরা পড়ে ফেলেছি। এই যে এটা হচ্ছে গর্ভাশয়, আর এগুলো হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে একটা ধানের মধ্যে এটা হচ্ছে গর্ভাশয়। এই এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি। এই যে খেয়াল করো, এটা তোমার পরীক্ষায় আসবে। পরীক্ষায় এসে কি বলবে? এই অংশটার নাম দিবে এ, এই অংশটার নাম দিবে বি। তখন বলবে যে এ অংশের নাম কি? এই অংশের নাম হচ্ছে গর্ভাশয়, আর এই বি অংশের নাম কি? গর্ভমুণ্ড। এটা মনে রাখবা, হ্যাঁ? এই যে দেখছো, এগুলো কি? এগুলো হচ্ছে পুংকেশর। আর এই যে লোডিকিউল, লোডিকিউল কি বলো তো? লোডিকিউল হচ্ছে পুষ্পপুট। ওই যে পাপড়ি, পাপড়ি আর বৃতি যখন একই রকম হয় তখন তাকে বলে পুষ্পপুট, লোডিকিউল। তাহলে স্পাইকলেটের পুষ্পপুটকে কি বলে ভাইয়া? লোডিকিউল। ক্লিয়ার? এই যে ধান গাছ, ধানের মূল কেমন বলো তো? গুচ্ছ মূল, কারণ এগুলো সব এক গুচ্ছে আছে। আতিয়া বলেছে ভাইয়া আরেকবার বলেন প্লিজ, গ্লুম বুঝি নাই। এই গ্লুম বুঝো নাই কেন? আসো আমরা একটা ধানের গাছ আর্ট করি। এটা একটা ধান, ঠিক আছে? এই ধানের মধ্যে এই শোনো, ব্যাপারটা খেয়াল করো। লেমা আর প্যালিয়া তো চিনো, ঠিক না আতিয়া? লেমা আর প্যালিয়া চিনো? আমরা জানি যে এইটা হচ্ছে লেমা, আর এটার নাম হচ্ছে প্যালিয়া। ওকে, তো এগুলার নিচে না আরও দুইটা জিনিস আছে। তো এগুলাকে আমরা বলতেছি গ্লুম। এটা একটা গ্লুম, এটা একটা গ্লুম। আবার এই যে এটা আরেকটা গ্লুম, এইটা হচ্ছে আরেকটা গ্লুম। তাহলে টোটাল গ্লুম কয়টা আছে বলো তো? এই লেমা আর প্যালিয়া এগুলোও হচ্ছে গ্লুম, হ্যাঁ?
গ্লুম কয়টা পাচ্ছি? গ্লুম পাচ্ছি 4টা। এর মধ্যে 2টা গ্লুম ছোট আর 2টা গ্লুম হচ্ছে বড়। তো বড় গ্লুমটার নাম আছে লেমা, আর একটা হচ্ছে প্যালিয়া। আর ছোট গ্লুম 2টার এগুলার নাম বলা হচ্ছে শূন্য গ্লুম। এগুলাকে কি বলতেছি আমরা? শূন্য গ্লুম। শূন্য গ্লুম 1, আর একটা হচ্ছে শূন্য গ্লুম 2। কেন? কারণ দেখো এই গ্লুমগুলোর ভিতরে এই যে ফুল আছে, পুংকেশর আছে, স্ত্রীকেশর আছে, কিন্তু এই গ্লুমগুলোর ভিতরে ফুল টুল কিছু নেই, এরা শূন্য। এই জন্য বলতেছে শূন্য গ্লুম 1, শূন্য গ্লুম 2। আতিয়া বুঝেছ? প্রত্যাশা কই চলে গেছে? প্রত্যাশা, আর কে আসছিল? জেরিন। এই জেরিন, তুমি চলে গেছো? ঠিক আছে, ছোট গ্লুমগুলোকে শূন্য গ্লুম বলে। ওকে। আচ্ছা রাতুল, হ্যাঁ আতিয়ার এবার ক্লিয়ার। এখন আসো আমরা আমাদের কোয়েশ্চেন সলভ করি। কোথায় যেন কোয়েশ্চেনগুলো ছিল? এই যে আমাদের কোয়েশ্চেন, ইমেজ, পরবর্তী ইমেজে যাই। এই যে চলে আসছে, দেখছো? বলো তো এটা কিসের? এটা ধান নাকি জবা? বলো এটা কি? এটা ধান নাকি জবা? আর এটা কি? এই যে এটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস, মনে আছে? ভিতরে এই যে এগুলোর নাম সোরাস। তাহলে এটা নগ্নবীজি, আর এটা হচ্ছে আবৃতবীজি। তো এটার নাম কি? আবৃতবীজির মধ্যে এটা হচ্ছে ধান, ঠিক না? এই যে ধান, ধানের এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভমুণ্ড। তো উদ্দীপকের এম যে উদ্ভিদ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তার বৈশিষ্ট্য লেখো। এম মানে কি? নগ্নবীজি। নগ্নবীজির বৈশিষ্ট্য লিখতে বলছে, পারবা? ঘ নম্বরে কি বলছে? এন দ্বারা খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে পড়ব, সমস্যা নাই। ও, এটা তো পারবাই। এই যে এটা দেখছো, এক্স ফুলের পুষ্প, এটা হচ্ছে সিলেট বোর্ড 23 সালে আসছে। এক্স ফুলের পুষ্প সংকেত এই যে 5 করে দিয়েছে, আর ওয়াই ফুল হচ্ছে এই যে 3+3। দেখেই বোঝা যাচ্ছে 3+3 2 সারিতে বিন্যস্ত। এটা কি? ধান। আর এই যে 5 এগুলো কি? পেন্টামেরাজ হচ্ছে জবা। জবার হচ্ছে 5টা করে সব কিছু থাকে, পাপড়ি 5টা। ওকে। সোরাস কি? কোরালয়েড মূল কি? পারবা না? এক্স ফুলের পুষ্প প্রতীক অঙ্কন করো। এক্স ফুলটার নাম কি? এক্স ফুলটার নাম হচ্ছে জবা। তাহলে জবা ফুলের পুষ্প প্রতীক আর্ট করতে বলছে, শেষ। ওয়াই ফুলের, ওয়াই হচ্ছে ধান, ধানের অর্থনৈতিক গুরুত্ব বলছে, এটা আমরা পরবর্তীতে শিখব। আসো আমরা আরেকটা দেখি। প্রথম ফুলের পুষ্প প্রতীক আঁকো, এটা তো আমরা তখন দেখলাম। উদ্দীপকের প্রথম ফুলের পুষ্প প্রতীক আঁকো। প্রথম ফুলে উপবৃতি বিদ্যমান, পুংকেশর দললগ্ন। উপবৃতি কার থাকে বলো তো? উপবৃতি কার থাকে? উপবৃতি থাকে জবার। দ্বিতীয় ফুলে গর্ভমুণ্ড পালকের ন্যায়। গর্ভমুণ্ডে পালকের ন্যায় কাদের? এই গর্ভমুণ্ড পালকের ন্যায় কাদের? এই যে এরকমভাবে পালকের মতো কার ছিল বলো তো? ধানের ছিল না? হ্যাঁ, গর্ভমুণ্ড পালকের ন্যায়, তার মানে এটা হচ্ছে ধান। তাহলে ধান, আর এটা হচ্ছে জবা। তাহলে উদ্দীপকের প্রথম ফুলের পুষ্প প্রতীক আঁকো। প্রথম ফুল উপবৃতি আছে জবা, জবার পুষ্প প্রতীক আর্ট করতে বলছে। আর দ্বিতীয়টা হচ্ছে ধান, ধানের অর্থনৈতিক গুরুত্ব জানতে চাইছে। আচ্ছা, পারবা। ঠিক আছে, দেখছো অধ্যায় কত ক্লিয়ার, কত সহজ। আচ্ছা, আমি একটু চেক করে দেখি যে আজকে তোমরা কে কে পরীক্ষা দিছো। আতিয়া পরীক্ষা দিছো আজকে? আতিয়া বলো, পরীক্ষা দিছো আজকে? আতিয়া আজকে পরীক্ষা দিছো? রাতুল 20-এ 20 পাইছে, গ্রেট। রাতুল 20-এ 20 পাইছে। না, আতিয়া পরীক্ষা দেয় নাই, জেরিন পরীক্ষা দেয় নাই। পরীক্ষা দাও না কেন তোমরা?
ঠিক আছে, আমরা পারবো সব কিছু। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর একটা ক্লাস হইলেই আমাদের নগ্নবীজি আবৃতবীজি শেষ হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।